চট্টগ্রাম নামটা কিভাবে আসলো আমাদের মাঝে কৌতূহল থাকতেই পারে। কারণ চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে একটা জেলা, এমন একটা যার আলোচনা প্রায় সময় থাকে এবং সবসময় আলোচনার মধ্যে থাকে এই জেলাটা। তো এই চট্টগ্রাম নামটা আসার পেছনের যে গল্প আজকে সেটাই বলতে যাচ্ছি। আমরা জানি চট্টগ্রাম একসময় আরাকানের অংশ ছিল। আরাকানের যখন অংশ ছিল সেই সময় থেকেই চট্টগ্রামের আলাদা কোনো নাম ছিল না। ঠিক ১৬৬৬ সালে মুঘলরা যখন এই আরাকানিদের হটিয়ে চট্টগ্রাম দখল করে, তখন তখন মুঘলরা চট্টগ্রামের নামকে ইসলামাবাদ নাম দেয় এবং সে সময় ইসলামাবাদ হিসেবে এই চট্টগ্রামটা প্রসিদ্ধ ছিল। কারণ মুঘলরাও যেহেতু ইসলাম প্রচারে একটা ভূমিকা রেখেছিল, তাই তারা ধর্মীয় নাম সে সময় ব্যবহার করেছিল। পরবর্তীতে গিয়ে দেখা যায় চট্টগ্রামের ক্ষেত্রে ১৭৬০ সালে এই ব্রিটিশরা যখন মীর কাসেম আলী থেকে চট্টগ্রামকে দখল করে নেয়, তখন তারা ইসলামাবাদ নামটা বাদ দিয়ে তারা চট্টগ্রাম নামটা রাখে। তো তাদের চট্টগ্রাম নাম রাখার পেছনে একটা গল্প রয়েছে। একটা নয়, অনেকগুলোই গল্প রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো নবম শতাব্দী। আমরা জানি চট্টগ্রামের ইতিহাস অনেক বছর পুরনো, প্রায় ১২০০-১৪০০ বছরের পূর্বে। তো নবম শতাব্দীতে বৌদ্ধ রাজারা চট্টগ্রাম শাসন করেছিল। যখন নবম শতাব্দীর সময় বৌদ্ধ রাজারা এই চট্টগ্রামকে দখল করে নেয়, ঠিক সেই সময় চট্টগ্রামের মাঝে একটা তারা বিজয় স্তম্ভ স্থাপন করে। এই বিজয় স্তম্ভের মধ্যে তারা তোতগং নামে দুইটি শব্দ ব্যবহার করে। তোতগং তোতগং এই দুইটা শব্দের অর্থ দেখা যায় এখানে যুদ্ধ করা অন্যায় বা এখানে যুদ্ধের পরিসমাপ্তি, এই ধরনের শব্দটা তারা ব্যবহার করেছিল। সেই তোতগংটা পরবর্তীতে চট্টগ্রামের রূপ দেয় বা চিটাগাংয়ের রূপ দেয়। সেখান থেকে ব্রিটিশরা এই নামটা নিতে পারে। আবার আরো অনেকগুলো গল্প রয়েছে যে চট্টগ্রামটা আসার ক্ষেত্রে অনেক কথা রয়েছে। অনেক লেখকরা অনেক ধরনের লেখা লিখেছেন। তো সেই লেখাগুলোর ভিত্তিতে এটা একটা প্রসিদ্ধ যে জনশ্রুতি ছিল বৌদ্ধ রাজাদের তোতগং শব্দ থেকে চট্টগ্রাম আসার ঘটনাটা। এছাড়াও আরো অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমি পরবর্তী পর্বের মধ্যে তুলে ধরবো। আজকের মতো এই যে চট্টগ্রামের নামটা আসার যে একটা জনশ্রুতি বা উল্লেখযোগ্য ঘটনা, তার একটা উল্লেখ করলাম। এই চট্টগ্রামের ইতিহাস অনেকটা সমৃদ্ধ, আর অনেকগুলো এখানে গবেষণা রয়েছে, তথ্য রয়েছে বা বহুল পরিচিত অনেকগুলো নানান ধরনের মুখ কথাবার্তা রয়েছে। তো সেসবের উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য পাওয়া যায় চট্টগ্রাম নাম আসার। সেগুলো আমরা এই পর্বে যা তুলে ধরেছি, পরবর্তীতে ভিন্ন একটা তথ্য উল্লেখযোগ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।